গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 5 আগস্ট মঙ্গলবার। আজকের আসাম তথা সমগ্র বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হলো: গত 24 ঘন্টায় অবিরত বৃষ্টিপাতের ফলে আজ কাছাড়ে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ জেলা প্রশাসনের। কাছাড় জেলার বিভিন্ন অংশে গত 24 ঘন্টায় অবিরত বৃষ্টিপাতের কারণে জলাবদ্ধতা ও রাস্তাঘাটে জল জমার ঘটনা ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠেছে। একাধিক এলাকায় স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটেছে এবং ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এই প্রেক্ষাপটে কাছাড় জেলা প্রশাসন জনগণের স্বার্থে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। দুর্যোগ ব্যবস্থাপনা আইন 2005-এর দ্বারা 38-এর অধীনে প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ অর্থাৎ মঙ্গলবার কাছাড় জেলার সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ, বিশ্ববিদ্যালয়, আইটিআই, প্রশিক্ষণ কেন্দ্র এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ রাখা হবে। সংশ্লিষ্ট সমস্ত প্রতিষ্ঠানের প্রধানদের এই নির্দেশ যথাযথভাবে কার্যকর করার জন্য বলা হয়েছে। তবে পূর্ব নির্ধারিত পরীক্ষাসমূহ এই বন্ধের আওতাযুক্ত হবে না এবং নির্ধারিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে। এদিকে বর্তমান দুর্যোগপূর্ণ আবহাওয়ার পরিপ্রেক্ষিতে কাছাড় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ একটি সতর্কতামূলক বার্তা জারি করেছে। ভারতীয় আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বরাক নদীর জলস্তর ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে এবং এর ফলে কাছাড় জেলার বিস্তীর্ণ এলাকা, বিশেষত শিলচর শহরের নিচু অঞ্চলগুলিতে শহরের বন্যার ঝুঁকি দেখা দিয়েছে। জেলা প্রশাসন নাগরিকদের অপ্রয়োজনীয়ভাবে জলাবদ্ধ এলাকায় এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন এবং বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ রাখা, মূল্যবান সামগ্রী উঁচু স্থানে সংরক্ষণ এবং শুকনো খাবার, বিশুদ্ধ জল পানীয় ও প্রয়োজনীয় ওষুধ মজুত রাখার পরামর্শ দিয়েছেন। প্লাবিত রাস্তায় হাঁটাচলা বা যানবাহন চালানো থেকে বিরত থাকার ও নির্দেশ দেওয়া হয়েছে, যাতে দুর্ঘটনা বা আটকে পড়ার আশঙ্কা এড়ানো যায়। পাশাপাশি নাগরিকদের প্রতি অনুরোধ করা হয়েছে যে তারা যেন গুজবে কান না দেন এবং শুধু সরকারিভাবে যাচাই করা তথ্যের উপর নির্ভর করেন। পরিস্থিতির উপর জেলা প্রশাসন নিবিড়ভাবে নজর রেখেছে এবং সংশ্লিষ্ট সমস্ত দপ্তরকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে, যাতে জরুরি মুহূর্তে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা যায়। পরবর্তী খবরটি হলো: উচ্ছেদ অভিযানের জন্য বিজেপি নয়, কংগ্রেসই দায়ী। এমন বিস্ফোরক মন্তব্য করলেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ। কংগ্রেস আমলে সরকারি জমিতে বসবাসকারীদের পাট্টা না দেওয়ায় রাজ্যের বিভিন্ন এলাকায় উচ্ছেদের জন্য বিজেপি নয়, কংগ্রেসই দায়ী। লেনির নির্মম হত্যাকাণ্ড ও বড়োল্যান্ডে গণহত্যার এখনও বিচার হয়নি। কংগ্রেস পেছনে ক্ষতি করেছে। কংগ্রেস ওয়াকফ বিলের বই দেখিয়ে জনগণের কাছ থেকে ভোট নিয়ে যারা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন, তারাই আজ বিজেপির সঙ্গে মিলে পঞ্চায়েত বোর্ড গঠন করেছেন। এমনই বিস্ফোরক মন্তব্য করে কংগ্রেস নেতৃত্বকে বিঁধলেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ। সোমবার বাড়িগ্রামে সাংবাদিক বৈঠক ডেকে বিধায়ক সিদ্দিক আহমেদ তার প্রতিক্রিয়া বলেন, কংগ্রেস কোনো দিন চায় না রাজ্যের জনগণের মঙ্গল, শুধু কৌশলে জনগণের ভোট নিয়ে ক্ষমতা আঁকড়ে ধরতে চায়। দীর্ঘ সময় দল রাজ্যের ক্ষমতায় থাকা সত্ত্বেও বিভিন্ন সময়ে নদী ভাঙ্গনের ফলে অসহায় মানুষ সরকারি ফরেস্ট ল্যান্ডে আশ্রয় নিলেও তাদের কোনো ধরনের জমির পাট্টা দেয়নি, যার পরিণাম আজ ভুগেছেন অসহায় মানুষ। এর জন্য বিজেপি সরকার কোনোভাবেই দায়ী নয়, দায়ী হচ্ছে কংগ্রেস। পরবর্তী খবরটি হলো: কেন্দ্র সরকারের তরফে বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়ার পরও দিল্লি পুলিশের একটি চিঠিতে বাংলাদেশি ভাষা বলে স্পষ্টভাবে উল্লেখ হওয়ায় তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। দিল্লি পুলিশের চিন্তাধারা ও জ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব। বাংলাদেশের একটি স্বীকৃত ভাষা, কিন্তু দিল্লি পুলিশের সেই চিঠিকে ঘিরে দেশ জুড়ে সমালোচনার ঝড় উঠেছে। বিষয়টি নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও সোচ্চার হয়েছেন। তিনি প্রথম এই বিষয়টি তুলে ধরে এর নিন্দা জানিয়েছেন। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীও বিষয়টি কটাক্ষ করে একটি টুইট করেছেন। দেশের বিভিন্ন স্থানে মাতৃভাষা বাংলায় যারা কথা বলেন, তারা সবাই এর নিন্দা জানিয়েছেন। অন্যদিকে বিজেপির আইটি সেলের চেয়ারম্যান অমিত মালবিয়া নিজের স্পষ্টীকরণ দিতে গিয়ে সিলেটিদের অপমান করেছেন বলে অভিযোগ সুস্মিতা দেবের। অমিত মালবিয়া নাকি বলেছেন যে বাংলাদেশে শুধু বাংলাতেই কথা বলা হয় না, সেখানে সিলেটি ভাষাতেও কথা বলা হয়। তাই এ দেশের বাঙালিরা সিলেটি বুঝতে পারে না বলেও উল্লেখ করেছেন অমিত মালবিয়া। কিন্তু সবাই অবগত যে বরাকে শত শত বছর ধরে মানুষ সিলেটি ভাষাতে কথা বলে আসছেন
এ দেশের বাঙালিরা সিলেটি বুঝতে পারে না বলেও উল্লেখ করেছেন অমিত মালবেয়া। কিন্তু সবাই অবগত যে বরাকে শত শত বছর ধরে মানুষ সিলেটিতে কথা বলে আসছেন, এবং শুধু বরাকে নয়, এর বাইরেও অনেক মানুষ আছেন যারা সিলেটি ভাষাতেই কথা বলছেন। কিন্তু একটি ভাষার ইতিহাস না জেনে না বুঝে বিজেপি আইটি সেলের চেয়ারম্যান অমিত মালবেয়া কেন এ ধরনের মন্তব্য করেছেন, এ নিয়ে ক্ষোভ ব্যক্ত করেছেন সুস্মিতা। অমিত মালবেয়ার এহেন মন্তব্য সিলেটিদের অপমান করেছে বলে ধারণা সুস্মিতার। পুরো বিষয়টি নিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও কটাক্ষ করতে কসর বাকি রাখেননি সুস্মিতা দেব। পরবর্তী খবরটি হলো, রাজ্যে সব ডিগ্রি কলেজে চালু হচ্ছে বায়োমেট্রিক্স অ্যাটেন্ডেন্স। ডিগ্রি কলেজে বায়োমেট্রিক্স অ্যাটেন্ডেন্স প্রক্রিয়া চালুর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। ভারত সরকারের এই সিদ্ধান্ত সঠিকভাবে রূপায়ণের জন্য তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। রাজ্য সরকারের অধীনে থাকা 28টি সাধারণ ডিগ্রি কলেজ সহ বাকি সবগুলো ডিগ্রি কলেজে বায়োমেট্রিক্স অ্যাটেন্ডেন্স প্রক্রিয়া চালু হবে। শুধু তাই নয়, ডিগ্রি কলেজের ক্লাসরুমগুলিতে সিসি ক্যামেরাও বসানোর সিদ্ধান্ত হচ্ছে। মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক ও বিশ্ববিদ্যালয় মজুরি কমিশনের বায়োমেট্রিক্স অ্যাটেন্ডেন্স প্রক্রিয়া পদ্ধতি সম্প্রতি ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে চালু হয়ে গিয়েছে। এখন শিক্ষা মন্ত্রকের এই নির্দেশিকায় রাজ্য সরকারের ডিগ্রি কলেজে চালু করতে হবে যে সেমিস্টার পদ্ধতি নীতিমালা অনুযায়ী শ্রেণীকক্ষের ন্যূনতম 180 দিন পঠন পাঠন হওয়ার কথা, যা রাজ্যে হচ্ছে না। এই কারণে ডিগ্রি কলেজগুলিতে বায়োমেট্রিক্স অ্যাটেন্ডেন্স প্রক্রিয়া চালুর সিদ্ধান্ত হচ্ছে। পরবর্তী খবরটি হলো, পাকিস্তানের সঙ্গে তুলনা করে রাতাবাড়ীর বিধায়ক বিজয় মালাকারের মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় উঠেছে বরাক উপত্যকা জুড়ে। সোমবার নিলামবাজারে জাতীয় সড়কে বিধায়ক বিজয় মালাকারের কুশপুতুল পুড়িয়ে প্রতিবাদে গর্জে ওঠেন কংগ্রেসিরা। বিধায়কের এহেন দেশবিরোধী মন্তব্যের উপর তীব্র নিন্দা জানিয়ে দক্ষিণ করিমগঞ্জবাসীর কাছে প্রকাশ্যে ক্ষমা না চাইলে বিধায়ককে দক্ষিণে ঢুকতে দেওয়া হবে না বলে হুঙ্কার দিয়েছেন ক্ষুব্ধ কংগ্রেসিরা। সোমবার বিকেলে নিলামবাজার জেলা পরিষদ আসনের কংগ্রেসের প্রার্থী যুবনেতা বিপ্লব দাসের নেতৃত্বে বেশ কিছু কংগ্রেস কর্মী জড়ো হন। অসম ত্রিপুরা 8 নং জাতীয় সড়কে নিলামবাজারের তেমাতায় রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকারের ঘুষপুতুল পুড়িয়ে বিধায়কের মন্তব্যের প্রতিবাদে গর্জে ওঠেন কংগ্রেসিরা। তারা বিধায়ক বিজয় মালাকার মুর্দাবাদ দফনিতে কাঁপিয়ে তুলেন গোটা নিলামবাজার। কংগ্রেস নেতা বিপ্লব দাস অভিযোগ করে বলেন, একজন নির্বাচিত জনপ্রতিনিধির মুখে এমন মন্তব্য চরম লজ্জাজনক। যে দলের শীর্ষ নেতৃত্ব নিজেদের রাষ্ট্রবাদী বলে দাবি করে থাকেন, সেই দলের একজন বিধায়ক এমন মন্তব্য করার পরও তার বিরুদ্ধে এখনো পর্যন্ত শাস্তিমূলক কোনো ব্যবস্থা গ্রহণ না করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। বিজেপির বিধায়ক আগুন নিয়ে খেলা শুরু করেছে। দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রতিজন নাগরিক প্রস্তুত রয়েছেন। কিন্তু বিজেপির বিধায়কের এহেন মন্তব্য সংশ্লিষ্ট এলাকায় মানুষের বাগাবেগে চরম আঘাত করেছে। কিন্তু হিন্দু মুসলিম সাম্প্রদায়িক রাজনীতি করে থেমে থাকেননি। এবার দক্ষিণ করিমগঞ্জবাসীকে পাকিস্তানি বলে দেশবিরোধী মন্তব্যের জেরে বিধায়কের উদ্দেশ্যে কামান দাগেন কংগ্রেস নেতা বিপ্লব দাস। বলেন, বিধায়ক বিজয় মালাকার জেনে বুঝে প্রকাশ্য সভায় এহেন মন্তব্য করেছেন। তখন মঞ্চে তার পাশে বসেছিলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। একজন ক্যাবিনেট মন্ত্রী উপস্থিতিতে এমন দেশবিরোধী মন্তব্য করে কিভাবে পের হয়ে গেলেন বিধায়ক বিজয় মালাকার? বিরোধী দলের কোনো বিধায়ক যদি এমন দেশবিরোধী মন্তব্য করতেন, তাহলে কি সরকার চুপ করে বসে থাকত? এমন প্রশ্নও উত্থাপন করেন কংগ্রেস নেতা বিপ্লব দাস। দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্বকে সরাসরি আঘাত করেছেন। তাই দেশ বিরোধী বক্তব্যের কারণে বিধায়ক বিজয় মালাকারকে শীঘ্রই আইনের আওতায় এনে তার বিধায়ক পদ খারিজ করার পাশাপাশি দক্ষিণ করিমগঞ্জবাসীর কাছে প্রকাশ্যে ক্ষমা না চাইলে দক্ষিণে তাকে ঢুকতে দেওয়া হবে না বলে ক্ষোভ উগরে দিলেন ক্ষুব্ধ কংগ্রেস নেতা। পরবর্তী খবরটি হলো, উচ্ছেদকৃতদের আশ্রয় দেব না, আহ্বান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে লক্ষ্মীমপুর গুয়াহাটির বনাঞ্চলে ও বাংলাদেশিদের বিরুদ্ধে অভিযান চলবে। উচ্ছেদকৃতদের আশ্রয় দেবেন না, না হলে ফের জমি হারাতে হবে আমাদের। অসমের জনগণের প্রতি এই আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তবে মুখ্যমন্ত্রী মনে করেন, অসমের মানুষ এখন সচেতন হয়েছেন, তাই সহযোগিতা করবেন না উচ্ছেদকৃতদের। একই সঙ্গে তার দাবি, লাভ জেহাদ ল্যান্ড জেহাদ চলছে আমাদের উপর। শত শত বিঘা জমি দখল করে ব্যবসার জন্য সুপারি গাছ লাগানো, ফিশারি করা হচ্ছে, ফলে আমাদেরই কাটতে হবে। অসমের বিভিন্ন স্থানে বনাঞ্চল
সরকারি জমি বেদখলকারী হাজার হাজার ধর্মীয় সংখ্যালঘু লোকেদের উচ্ছেদ করেছে সরকার, কিন্তু উচ্ছেদকৃত লোকেরা যাবেন কোথায়? আশঙ্কা করা হচ্ছে বিভিন্ন অঞ্চলে গিয়ে ফের বসতি স্থাপন করতে পারেন উচ্ছেদকৃত লোকেরা। তাই মুখ্যমন্ত্রীর আহ্বান, উচ্ছেদকৃত লোকেদের কেউ সাহায্য করবেন না। তার আশঙ্কা, যাদের উচ্ছেদ করা হয়েছে তাদের সাহায্য করা হলে হারানো জমি ফিরিয়ে পেয়ে যাবেন তারা। সোমবার উদালগুড়িতে মুখ্যমন্ত্রী বলেন, আমাদের মানুষ সচেতন হয়েছেন, ফলে উচ্ছেদকৃতদের কেউ সাহায্য করবেন না বলে মনে হয় না আমার। তারা যেখান থেকে এসে জমি দখল করেছেন সেখানে ফিরে যাবেন। আমাদের লোকেরা আশ্রয় দেবেন না তাদের, না হলে উচ্ছেদ কিংবা অন্য ব্যবস্থায় আমরা যে অবস্থানে এসেছি সেটা খারাপ হয়ে যাবে। এখনো অনেক কাজ বাকি রয়েছে। জনগণ সহযোগিতা করলে জাতিকে নিরাপত্তা দিতে পারবো আমরা।